বংশবালা বিরাট বংশ, বুইয়া বংশ, খাইচত রিক্সাওয়ালাতে আরো খারাপ, এরকম আসেনিও। কথায় কথায় বউরে লইয়া পড়ে, হে তার বউয়ে দৌড়তে আছে, তো অফিসে ফিসে দৌড়তে আছে, বুইয়া বংশ। লাভ হইব কিতে? আরে অসভ্য, তুই এটা কিতা করছ? তুই তো বংশের মুহে শুনকালি মা হাইছ, ঠিক কিনা কন? এমন অনেক হুজুর আছে আমি চিনি যারা আব্বা আম্মার লোক সম্পর্ক ভালো না, আসেনিও। আমি এক লোকে চলুন না মানুষ নাম না, এবারেও চিন্তা লাগছে। এরকম অনেক হুজুর আছে আব্বা আম্মার লোকের সম্পর্ক ভালো না। এমন অনেক, একজন ফির সাহেবের নাম আমি জানি, তখন যদি আপনারা কই আপনার কাছে, আপনারাও চিন্তা নেবেন, কচ্চর করে জিব্বাটা কাটতে নেবেন, আওয়াজ নেবেন, আমি শুনাম। এইরকম একজন লোক, এই যে বিএস খতিয়ান হইল না, বিএস খতিয়ানের সময় অফিসার আইসে আবার আর ভাই আইসে সেটা কিছু কাগজপত্র দিয়ে আনেন, আর আপনার কয় ভাই কয় বোন নাম লিখে দেন, আমি এটি ইনশাল্লাহ অংশী হারে সুন্দর করে লিখা দেন। এবারে যেই কাম করছে, এবারে ধুমধরা থেকে কয় অফিসার ইয়া লাগতো না, আমরা ভাই বোন আমি একলাই আব্বার করো, জালে হনের আমার নামে লিখা দেন। এবারে সব লেখা উপজেলার যাইতে পারছে না, বইনারা খবর পাইয়া, ভাইয়ারা খবর পাইয়া গিয়া অফিসাররা কইছে আমরা যে আরো ভাই বোন, আপনি যে সব ভাই সাহেবের নামে লিখে দিয়া ইয়া পড়ছেন। ওই অফিসার এবারে ইয়া আটকা ফুটে যে তুলিছিল সে আর লইয়া সেগুলো দিয়া ডাইনি দিয়া মানুষ আছিল দৈরা বহাইছে। নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার আপনারা রায় দেন, আমার ওয়াজ শেষ। এবার বড় সালগণের তারা রায় দিবেন। এই যে ফির সাহেব কইলাম যে এইরকম একজন ফির সাহেব আছে, এখন এবারটা কি মানুষ না অমানুষ? ফির সাহেব ধরো ফরেন, আগে মানুষ হইয়া লোক না, যেই বেড়ায় নিজের ভাই বোন অস্বীকার কইরা আব্বা আম্মার জায়গা জমি সবটি নিজের নামে লেহাই লইতে পারে, ফির সাহেব। ফির সাহেব তো অনেক পরে, তুই আগে মানুষ হইয়া লোচ্ছা বেড়া, ঠিক কিনা খাও? মানুষও দইছে না তো অমানুষ, ঠিক কিনা কর? অমানুষ হয়ে উড়িছেতে তে মানুষ নামের কলঙ্ক, শয়তান বেড়াইয়া তার দায়িত্ব দিয়ে রিটায়ার্ডে যাই গিয়া, যে অসভ্য থাকতে আমি যাই ঘুরতাম না আসেনি এরকম। হ্যাঁ, পশু মার খা মানুষ। হ্যাঁ, এটা আপনারটা কইছি, এবারে কইছি পরে এবারে আরো এটা বুঝছে। হ্যাঁ মার হাবা বলো, এর লেগে কোরআন শরীফ আবার তার কথা কইছে তো। এই যারা এরকম করে কোরআন শরীফ আসছে তো তার কথা কইলি, তা এরকম মানুষের কথা কোরআন শরীফ আস কইলাই তো। সবাই কোরআনে ঢোকার আগে চলেন শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও বড় সালগড়ের মানুষ, আহারে কয়বার আপনার ইশারা দিলাম তো, আপনি এত বড় একটা বুঝের মানুষ, তার লোক কথা কোন করতে মারহাবা কন। আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন মন তাদের, সেই মন দিয়া তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটি আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? পড়া পারছেন না আপনি? শুধু থাকতে স্কুলও সারে কত একটা গাধা হইস,
থেকে আসলে গাদা? কথা কয় না, গাদা। তার কাজ কারবারে গাদার মতো। তেফাত্রে তাই চাল ছইয়া তার বউ ফুতার নামে কিতা জানি কইছে, এমনি গরুর লোকে তেফারছে না, গরু ছুটতে গেছে গা, সারাদিন দৌড়াইয়া দুপুর বেলা তারে মেহনত করে লাইছে, গাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে, তে ঘরে ঢুকতেও পারছে না। তার বউয়ে কয়, আমি আর এই সংসার করতাম পারতাম না, তোমার জি ফুতে আমারে জ্বালাইয়া আংরা বানাই লাইছে। কয় কোনতে? কয় বরতে। দৌড় দিয়ে গিয়ে সামনে তারে ফাইয়া লাইছে, দৌড়া সেরে এই যে ফাজুন্ডা দিয়া ফিডা, তার মায় দৌড় দিয়া কয়, তুই একটা গরু হইছ, তুই একটা গরু হইছ। বউয়ের কথা কিন্তু ফুতের মাই সামনে ফাজুন দিয়া ফিডে, তুই একটা গরু হইছ তো শিব, আমার ঘরে তুই কিতে হইছ, তুই গরু। কয়নিও আমার কথা কেনা, কয়নি। তা কামটা করে লাইছে গরুর মতো, তা কামটা করে লাইছে গরুর মতো। মুসলমান মন দিয়ে শোনো, গভীর মনোযোগ, তাইলে মানুষ জন্ম নেওয়া যায়, হাত থাকে, পা থাকে, কান থাকে, মুখ থাকে, মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছে মানুষ বানানোর জন্য। নবীর জন্মের আগে মানুষ ছিল না কি ছিল না? কথা কয় না। তবে মানুষ, প্রকৃত মানুষ ছিল না, সব ছিল অমানুষ, অসভ্য, অভদ্র, জাহেল, মূর্খ, যাযাবর, বেদুইন। এটা সব মানুষ কারে কয়? সভ্যতা ভদ্রতা কিচ্ছু বুঝতো না। বাপ মারা গেলে ভাইয়ারা বিল্লা এক ভাইয়ের দিয়া মারে বিয়া করাইয়া রাখা দিত, কইতো মা আবার কই যাইব, বড় ভাই সাহেবে বিয়া কইরালাম। এই মারে তারা বাপের মৃত্যুর পরে সৎ মারে তারা বিয়া কইরালাইতো। বাইক খবর লইতো, ফলা হইছে না মাইয়া হইছে, যদি শুনছে মাইয়া হইছে, কর্মচারীর হুকুম করছে আমি বাইক যাওয়ার আগে গাথা করে খাদাই না। কত অত্যাচার তারা করছে। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া মানুষ যাইতো লইলে মানুষের উপরে নির্যাতন করত। ফিরতে ফিরতে মানুষ মাইরা লাইতো। উডের দড়ি লইয়া কাজ্যা লাগিয়া 20 বছর 30 বছর তারা কাজ্যা করত। কেডায় আগে পানি খাওয়াইব এটা লইয়া ফিডাফিডি লাগিয়া লাশ হালাই দিত। এখন এই রকমের ভিতরে নবীজি আইছে, তইলে মানুষ আছিল কিন্তু ভদ্র মানুষ ছিল না, ঠিক কিনা? মানুষ ছিল, মানুষ ছিল, সমাজ ছিল, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না কিন্তু রাষ্ট্র ছিল, সব ছিল। বিবাহ শাদী ছিল, অসভ্যতা ছিল, বর্বরতা ছিল, মারামারি ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল। মানুষ বলতে যে কাজ বোঝায় এটা একটাও ছিল না। এই জন্য আল্লাহ কয় তাড়াতাড়ি নবী ফাড়াবে এলাকার, না হইলে তারা ধ্বংস হয়ে যাবো গা। তারা নমুনা বেশি খারাপ। যেমনি ফিটাফিটি শুরু হয়েছে এটার বাসনের লক্ষণ নাই। দড়ি লুয়ে একা জালে গেলা, পানি খাওয়ানো একা জালে গেলা, নিজেরার ভিতরে এরকম ঝগড়া বিবাদ চলতে আছে। তখন তাড়াতাড়ি করে নবী ফাড়াইছে। নবীজির কাম কিতা? আল্লাহ কোরআন শরীফ হইয়া দিছে। নবীজি আইয়াসারা করছে কি? অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, এমনি টান্না 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 আইনা সময় পাইছে মাত্র 23 বছর। কয় বছর? আমার কথা না, কয় বছর? 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পাইছে। নবী আছিল আগেও, কিন্তু প্রকাশ পাইছে 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে উনি যখন দায়িত্ব পালন শুরু করছে সবাই পাইছে মাত্র 23 বছর। 23 বছরের ব্যবধানে আল্লাহর কি কুদরত দেখেন। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইয়া 23 বছর বয়সে এন্তেকালের আগে নবীজি চাইয়া দেহে মানুষটি এত ভদ্র হয়েছে মাশাআল্লাহ। আগে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখনো দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিন্তা করে দেখেন, একে মানুষ, একে মানুষ, একে মানুষ। আপনার মধ্যে খুব কষ্ট হচ্ছে না? আপনি একটু চেয়ারে এসে বসেন। আপনি পারতেছেন না, আমার ক্ষতি হইতেছে। আপনি বারবার লড়েন যে আমার মনোযোগ নষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ পারবেন? আর লড়তেন না? সাইয়েন কইলাম না, একটু বয়স্ক মানুষ তো, শরীর ভার, উনি বসতে কষ্ট। আপনি আগেই চেয়ারে বসা দরকার ছিল। এই ফলাবেন, তুমি আইও হেন, যান, আমি অসুবিধা নাই, যান, তুমি আয়ো, তুমি আয়ো। আর আপনি আসেন না, আপনি তো দেরি করাইতেছে। আমি কইছি এটা না ভদ্রতা, আপনি বইয়া থাকুনটা তো আরেক অভদ্রতা। আমি কইয়া লাইছি, আপনি আইয়া না পড়বেন। এই কথা হুন্ডালাউন্ডা না কাম, এই
আপনি কেমনে বইয়ে থাকবেন? আপনি যে কেমনে বইছেন এখন এইটাই তো আমার চিন্তা লাগতে আছে। হ্যাঁ এখন ফলাফাই নাই যে উঠছিলে হ্যাঁ বাসা হ্যাঁ কেউ ভাই গেছে যাওয়ার লিগা খাপ পাইতে আসিল কই এই সুযোগ। মার হাবা কয় না রে ভাইও, এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন, এবার শুধু আমার দিকে অহন জায়গা আপনি সব করে দিছি অহন। আমিন কর, জোরে কর। এই নবীজি আইয়া সেটা এই খারাপ মানুষটিরে বালা বানাইছে, ঠিক নিও কথা না, ঠিক নেই? এখন তাদের ব্যাপারে কোন শরীফ আল্লাহ কি তা কয় শুনেন নাকি রে? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তারার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এখন তারা হয়ে গেছে সোনার মানুষ। ওহন আমরা ওয়াজ করতাম নইলে তারার কথা কইয়া কইয়া ওয়াজ করন লাগে। তারা এত ভালো মানুষ আছে, সুবহানাল্লাহ না কেন কথা কেন কেন সুবহানাল্লাহ না কেন? এখন আমরা আবার উদাহরণও দেওয়ান লাগে। আরে ১,৫০০ বছর আগে তোরা কইস তারা আধুনিকতা বুঝছে না। হ্যাবলা বিমান আসিল না, হেলিকপ্টার আসিল না, হ্যাবলা কম্পিউটার আসিল না, পত্রিকা আসিল না, ডিশ আসিল না, চ্যানেল আসিল না, ল্যান্ড ফোন আসিল না, মোবাইল ফোন আসিল না, কুরিয়ার সার্ভিস আসিল না, পোস্ট অফিস আসিল না, গ্রাম আসিল না, ইউনিয়ন আসিল না, উপজেলা জেলা আসিল না, মাদ্রাসা আসিল না, মক্তব আসিল না, ইউনিভার্সিটি ছিল না, ইন্টারমিডিয়েট কলেজ ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না, একটা কামেল মাদ্রাসা ছিল না। তোরা কইছে সেই মানুষটি আসিল অসভ্য, অথচ সেই মানুষটি কলজার ভিতরে ভয় নিয়া যেমনে দেশটা চালাইছে। ওহন আবার কোন লাগে 2005 আগস্টে 2024 সালের 5 আগস্টে হেতান্ড্রিওর রাষ্ট্রপতি হেতান্ড্রিওর দেশ চালাইছে, তোরাও দেশ চালাস। বেড়া সরকার তো বদল হয়, নির্বাচনের কারণে হয়, মইরা গেলে হয়, আন্দোলনের মুখ হয়, কিন্তু সরকার বদলের পরে এমনি 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা অফিসার কর্মকর্তা কর্মচারী সকলে মিলে ভাগ্যে কেউ কি তারে সরকার তো আগেও বদল হয়েছে। 53 বছর ধরে কি সরকার কম বদল হয়েছে? কই কেউ যদি ভাগ্যে গেছিলেন তোমরা কিছু কেন? আমি এই কথা কইছি পরে মুরব্বী ফালতে উঠে এক মাহফিল হুজুর ভাগ্যে গেছে কত বাস চাইছে না হইলে কি তা আমি আর জিগাইছি না ডরে হাবার নমুনা অন্যরকম দেখা আমি কিছু থাক না হইলে কি একটা দরকার নেই, গেছে সবসে যাও কারবারটা কি তারে ১,৫০০ বছর তার আগে তারা বুঝছে না, তারা সেকেলে, তারা প্রতিক্রিয়াশীল, তোমরা এখন প্রগতিশীল, তোমরা একেলে, তোমরা যা করছ কপাল মালা রে। নাউজুবিল্লাহ বলো, সেটা বলো নাউজুবিল্লাহ। আধুনিকতার নাম দিয়া তোমরা গজব করে দিছ আমার ফলাফেন্ডিরে। আমি অন্য ফেলের গেলাম না, যেহেতু মাদ্রাসার মাহফিল শিক্ষা ব্যবস্থাটারে যেই ধ্বংসটা করছে এটাতে ফিরাই আনতে 50 বছর লাগবো, ঠিক কিনা কম? খালি যেই ধ্বংসটা শিক্ষা ব্যবস্থারে করছে, লেহাপড়া বলতে কিচ্ছু ছিল না। আমরা তো মাদ্রাসার চাকরি করি, আমরা কইতাম ফারাম কি কারবারটা করছে। পরীক্ষার কোনো সিস্টেম নাই, লেহাপড়া নাই, ফলাফানের আদব কায়দা নাই, লেহাজ তমিজ নাই, ফলাফান মাইয়াফানে কিছু কন যেত না। তে চুল রাখলো আঁটবো, তে মাইয়াফানে হাত ধরে আটলো, তারা ডাক দেওয়া যেত না। তইলে এটা কি হইব? অন্যায় হইব, শিশু নির্যাতন হইব। এরপরে অনেক শিক্ষক চুল কাটছে, তে বড় বড় চুল রাখছে, তারে ফিডা দিছে গেলে এই সারে বেড়ে জেলখানার জায়গাও লাগছে। এবার বুঝো গজবটা কি পরিমাণে করছে, ঠিক কিনা? ধ্বংস করে দিছে জাতি। এতে ফিরাই আনতে খবর আছে বলে হুজুর তো দুনিয়াটা ঠিক করেছে কেমনে? আমি একবার প্রেস ক্লাবও গেছিলাম একটা কনফারেন্স, হ্যাঁ সাংবাদিকরা দেখছি আলোচনা করে কেমনে দুনিয়াটা ঠিক করেছে। এটা কি কইলিতা? আমি এক টেবিলও বইয়া বইয়া চা খাইতে আসি, অন্য টেবিলও 5-6 জন সাংবাদিক বইয়া বইয়া আলাপ করতে আছে। কয় বাংলাদেশটা যা শুরু হয়েছে দেশটা তো থাহনের কথা না। তা আরেকজনে কই রয়েছে কেমনে? পারে পৃথিবীটারে আল্লাহ বাক কইরা বিভিন্ন দেশ বিভিন্ন ফেরেস্তারে দিছে। এক ফেরাই তুমি ইন্ডিয়া চাইয়া রাখবা, এক ফেরেস্তারে দায়িত্ব দিছে। তুমি পাকিস্তান, তুমি মিশর, তুমি মালয়েশিয়া, সব বাক করে দিয়া সেরা এক ফেরেস্তায় যে গেছে আল্লাহ বাংলাদেশের কি তা করলেন। আরে এটি যেইও শিখবো আমি ছাড়া পারতি না, আমি ছাড়া তোরা পারতি না কেউ, এটা আমি চাইয়ার হন লাগবে। এই আল্লাহ চাইয়ার আছে দেখে আমরা রয়েছি হন। ফেরেস্তার এত থাকলে আমরা ফেরেস্তার এবারে এই ভিতটা লাইলাম যাই নমুনা আমরা, ঠিক আছে? নাউজুবিল্লাহ কোন গেল যেটা কোন নাউজুবিল্লাহ। ভাইও আল্লাহ মায়া করে আমরা ওখানে রাখছে, আসলেও থাকার কথা না।
ওখানে তো আমরা দেখলে মানুষ কিছু সালাম দেয়, দৌড়ান দৌড়ানোর কথা। যেই একটা বিভেদ করছিল দেশটার ভিতরে, যেই একটা দেশটাকে ভাগ করে লাগছে, স্বাধীনতার পক্ষ, স্বাধীনতার বিপক্ষ। 53 বছর পরে কি এর পক্ষ বিপক্ষ রে? 53 বছর পরে হ্যাঁ স্বাধীনতার বিরোধিতা একতারা করছে, সকলে কোনো পক্ষ আসিল না, একতারা বিপক্ষে একতারা পক্ষে। যারা স্বাধীনতার পরে জন্ম, আমার জন্ম হলো 76 সালে, আমি স্বাধীনতার যুদ্ধ দেখছিও না, ফিডাফিডি করতাম পারতাম না। আমারে তুমি ভাগো হালাই দেখবা হুজুর দেখা রঙের গড়ে দৌড়াও, কম করছো না অনেক করছো, ঠিক কিনা কম? 76-এ জন্ম বেড়ারে তোমরা স্বাধীনতার বিপক্ষে খাড়া করাইলা হুজুর দেখা, কম তামাশা করছো। একটা রাজাকার রাজাকার কি একটা কারবার, রাজাকার রাজাকার খেলা শেষ। এই কার্ড আর এখন চলে না, ঠিক কিনা কয়? এই টিকিট 5 দিন এমন হচ্ছে মাইরও খাইতে পারো কন্ট্রাক্টারের। এই টিকিট ওখানে আর বেচা হয় না, এই টিকিট, ঠিক কিনা কও? আবার আরেকবার কয় সঠিক সঠিক কেউ তো কইতেছি, এবার মিলছে মিলছে, মার হাবা কয় না রে। রাজাকার রাজাকার খেলা নাই। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 18 কোটি মুসলমান, হিন্দু বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান আর নৃতাত্ত্বিক নিগোষ্ঠীর মানুষ বলো, যারাই বাংলাদেশে বাস করে, আমরা আর বিভেদ নাই, আমরা সবাই মিলে এক, আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলো? এর ভিতরে বিভেদ যারা করতে যাবে তারা হইল দেশের দুশ্মন, ঠিক কিনা কও? পার্থক্য করে নিজেরা নিজের মধ্যে ফ্যাস লাগাইয়া তুমি কি করতেছ বুঝি না মনে করছো? এইটার দিন আর নাই। অহন বেড়ায়ও চিন্নালাইছে, বেডিও চিন্নালাইছে, সুইটটাইও চিন্নালাইছে, বুড়া বেড়াও চিন্নালাইছে, স্কুলের ফলাফাইনে চিন্নালাইছে, মাদ্রাসার ফলাফাইনে চিন্নালাইছে। আমাদের শত্রু অভিন্ন, যারা বাংলাদেশে থেকে ইন্ডিয়া গিয়া কুলি হালায় তারাই আমাদের শত্রু, ঠিক কিনা বলো? আচ্ছা আমিন কন। আচ্ছা আমরা কইলে কইছে সপ্তাহ দইরা পারা যাইতো না। আমিন কও, জোরে বলো আমিন। সুতরাং ভাইয়ারা কম তামাশা তো করছো না। মসজিদের ইমামের ইমামতি খেয়ে আলিস না তোমরা? মসজিদের ইমাম সাহেব ওই কোরআনের পক্ষে কথা কইছে, পরের সপ্তাহে পাঠার চাকরি নেই। হুজুর ওয়াজ করতে আছে, হুজুরে টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাই দিছে, তোমরা কম করো নাই, ঠিক কিনা কয়? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। আবার যদি এই অশুভ পায় তারা করো, কোন আলেমকে বেজ্জতি করো, কোন ইমামকে মিম্বার থেকে দাবিয়ে দাও, মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? এখন আর এক সেটিয়া সাইডা দেওয়ার সুযোগ নাই। এটা কি এরকম রে যে আমরা মামুর বেদ বেড়াইতাম হেতান্ডি বাহের বাড়ি, হেতান্ডিরও বাহের বাড়ি, আমরাও বাহের বাড়ি, সবাই সমানে সমান, ঠিক কিনা কও? এখন কিন্তু কেউ মামুর বেদ আমরা বেড়াইতাম আইসি না, এখন আমরা সবাই আমরা দেশ, ঠিক নি রে? সব আমাদের দেশ, এই দেশকে আমরা ভালোবাসি, আমাদের মানুষ বানাইতে হবে, দরকার আছে নাকি নাই? অমানুষের বাংলাদেশ আর থাকবে না, আমরা মানুষ বানাতে চাই।